দর্শক, ডাকসু নির্বাচন শেষে আপডেট জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমরা দেখেছি যে ভোট গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে এবং গণনার কাজ এখন চলছে। সর্বশেষ কি জানাবার আছে এবং সেখানকার পরিস্থিতি এখন কেমন? যেই সময়টিতে ভোট গণনা চলছিল ঠিক সেই সময় এখানে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের সভাপতি প্রার্থী ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি এখানে এসেছিলেন এবং তিনি ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছিলেন। তো একজন প্রার্থী আসলে কিভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে কিভাবে আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন সেই ব্যাপারেই তারা আসলে এখানে এসছেন এবং তারা অভিযোগ করেছেন। এবং কিছুক্ষণ আগে আপনারা জানেন যে তার ছাত্রদলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে তারা বেশ কিছু অভিযোগ করেছেন এবং তারা একটি বিষয় বলেছেন যে যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনার ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো ম্যানিপুলেশন না করা হয় এবং এই কোনো ধরনের যদি ম্যানিপুলেশন করা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা কড়া জবাব দেবেন। এবং পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ করা হয়েছে যে ভোটে যে কারচুপি হয়েছে সে বিষয়ে তারা অভিযোগ করেছেন এবং এই ধরনের নানা বিষয়গুলো তারা শোনার পর এই মুহূর্তে তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাব, এই ক্লাবে মূলত দুটি হলের কেন্দ্র ছিল, একটি কুয়েত মৈত্রী হল এবং ফজিলাত মুজিব হল। এই দুই হলের শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা এইখানে ভোট দিয়েছেন এবং এখানে 67.1% ভোট কাস্ট হয়েছে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে। এবং তারপর থেকে 4টার দিকে যখন ভোট গণনা শেষ হয়েছে তারপর থেকে কিন্তু এখন এই মুহূর্তে ভোট গণনা চলছে এবং এই ভোট গণনার চলাকালীন সময় আপনারা দেখেছেন, কিছুক্ষণ আগেই আমরাই আপনাদেরকে দেখেছিলাম যে শিবির সমর্থিত যে প্রার্থী ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি এখানে এসেছিলেন এবং তিনি যেটি বলছেন যে নির্বাচনে তারা শেষ পর্যন্ত থাকতে চান এবং নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে সেজন্য সব শিক্ষার্থীদেরকে তারা আহ্বান জানিয়েছেন। এবং তিনি সহ আরও বেশ কয়েকজন তারা কিন্তু ভেতরে ঢুকেছিলেন ভোট গণনা চলাকালীন সময়। তো একজন প্রার্থী আসলে কোনোভাবে এই ভোট গণনাকালীন সময় ভেতরে ঢুকতে পারে কিনা সেই বিষয়টি নিয়ে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। একটু কি বলবেন যে আপনারা কেন এখানে এসছেন যদি একটু?